ঝাড়গ্রামে বড় ফ্যাক্টর হিন্দু ভোট, আর এই ঝাড়গ্রামের 4 কেন্দ্রে প্রার্থী দিয়েছে হিন্দু সংগঠন। যদি তাদের প্রার্থীরা ভোট কাটে তাহলে বিজেপির চাপ। রাজ্যের পশ্চিমের জেলা ঝাড়গ্রাম। এই জেলায় 4টি বিধানসভা আসন: ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং বিনপুর। ভোটের লড়াইয়ে এই 4 আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল এবং বিজেপি। শনিবার ঝাড়গ্রামে 4 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে একটি নতুন সংগঠন, পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী। আমরা নিজস্ব একটা সংগঠন তৈরি করেছি, পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী, এবং আমরা নিরপেক্ষভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি। আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে আমরা 4টেতে দিচ্ছি। ঝাড়গ্রামে প্রায় 20% আদিবাসী ভোট, বাকি প্রায় 80%ই হিন্দু ভোট। 2021 সালে ঝাড়গ্রামের 4 আসনেই জেতে তৃণমূল। 2024 সালেও ঝাড়গ্রামের 4 আসনে এগিয়েছিল তৃণমূল। এই ছবিটা এবার বদলাতে মরিয়া বিজেপি। কিন্তু হিন্দু ভোটে ভাগ বসিয়ে ঝাড়গ্রামে পদ্মের পথে কি কাঁটা হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী? গণতান্ত্রিক দেশ, 5000-এর কাছাকাছি দল আছে, সবাই দল বানাচ্ছে। এই লড়াই একটু অন্যরকম লড়াই, জনতা ভার্সেস মমতা। এই লড়াইতে যারা ভোট কেটে মমতাকে সহায়তা করবেন, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে ঘুরিয়ে আরেকবার ক্ষমতা আনানোর চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবে না। আমরা সবার সঙ্গে অসুবিধাতে পাশে দাঁড়াই। হিন্দুদের উপরে অত্যাচার হলে মানবিকভাবে হিন্দুদের জন্য যারা দাঁড়িয়েছেন সেটা বিজেপি। আমরা সবার সঙ্গে সবার বিকাশের কথা বলি। নিউজ 18 বাংলা। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর নানা জায়গায় উদ্বেগ। ফাঁসি দেওয়ার 2টি বুথে 609 জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে মগরাহাটে সেখানে 93 জন বিচারাধীন, তার মধ্যে 33 জনের নাম বাদ গেছে, যে 33 জন মহিলা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া বিধানসভা এলাকার লাহুগঞ্জ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে এখানকার 2টি বুথ মিলিয়ে 609 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, চলে বিক্ষোভ। লাহুগঞ্জে 223 নম্বর বুথে বিচারাধীন 303 জন ভোটার। অভিযোগ, এর মধ্যে বাদ গিয়েছে 267 জনের নাম। পাশেই 224 নম্বর বুথ। অভিযোগ, এখানে 743 জন বিচারাধীনের মধ্যে 342 জনের নাম বাদ গিয়েছে। এ নিয়েই বিক্ষোভ। 1956 সালের যে ডকুমেন্ট চাই আমি দিব, তার আগে যদি বলে 42-এর দাও, 42-এর ডকুমেন্ট সুদ্ধা দিব আমরা। এতগুলা লোকের যে ভোট বাদ গেছে, কারণ ছাড়ে আমরা কোথায় বলবো না। যদি নাম না ওঠে তাহলে কি করবে? বৃহত্তর আন্দোলন করব। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা এলাকার মুলটি, এখানকার 89 নম্বর বুথে বিচারাধীন 93 জন। অভিযোগ, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে 33 জনের নাম বাদ গিয়েছে, এর মধ্যে 30 জনই মহিলা। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানি করার কারণে আমরা এই অবরোধটা করেছি। তার প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। শুধু আমরা আর সাধারণ মানুষের বেশি হয়রানি করবো না বলে আপাতত সাময়িকভাবে অবরোধটা তুলেছি। আবার কন্টিনিউ কাল থেকে অবরোধ চলবে, রেগুলার প্রতীকী অবরোধটা চলবে আমাদের এটা। আলিপুরদুয়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ড। অভিযোগ, এখানকার 3টি বুথ মিলে বাদ গিয়েছে 32 জনের নাম, তাদের মধ্যে 18 জন মহিলা। এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? এটা মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। ফিরহাদ হাকিমের নিরাপত্তা রক্ষী মোহাম্মদ সানোয়ার বীরভূমের ময়ূরেশ্বরের ভোটার। অভিযোগ, তার নামও বাদ গিয়েছে। এই আমার সিকিউরিটি আজ গ্রাম থেকে ফিরে এসছে। শুধু এর নয়, এরকম অনেক যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যারা পুলিশে চাকরি করে, তাদের প্রচুর নাম বাদ হয়েছে। ও আমায় বলছিল যে ওর বুথে 1010টা ভোট আছে, তার মধ্যে 650টা অ্যাডজুডিকেশন ডিলিটেড হয়ে গেছে। টলিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা রিয়া রায়। অভিযোগ, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গিয়েছে তার নাম। আচ্ছা, পুরো বার্থ সার্টিফিকেট ডিটেলস আছে, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যত কিছু থাকার কথা প্রপারলি সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। তাহলে আমি তো সেটাই বুঝতে পারছি না যে এটা কিভাবে হতে পারে।
টলিগঞ্জেরই বাসিন্দা টুলু ভট্টাচার্য এবং তার ছেলে সুব্রত। অভিযোগ, দ্বিতীয় তালিকায় তাদের দুজনের নামই বাদ গিয়েছে। আমাদের এতদিন অ্যাডজুডিকেশনে ছিল, তারপর এখন ডিলিটেড দেখাচ্ছে, কিন্তু আমার মা এখানে 34 বছর বিয়ের পর থেকে এখানে ভোট দিচ্ছে। আমার জন্ম এখানে, আমার মা বাবার জন্ম এখানে, তাহলে এখানে নামটা ডিলিটেড হলো কি করে আমি এটা বুঝতে পারছি। বীরভূমের ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার শেখ মোহাম্মদ ইরফান হাবিব, তিনি পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা এলাকার ভোটার। দ্বিতীয় তালিকায় তার নাম বাদ। নিউজ 18 বাংলা।